আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে যারা তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত রয়েছেন, খুবই দুঃখ লাগে তারা পবিত্র কোরআন মাজিদ থেকে দূরে থেকে একটি জাল হাদিসের বই ফাজাইলে আমলকে তাদের দিনের পাথে বানিয়ে নিয়েছে। এই ফাজাইলে আমল এমন একটি কিতাব যে কিতাবে অর্ধেকেরও বেশি হচ্ছে জাল হাদিস, বিভিন্ন মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী। এবং তাবলিগ জামাতের যে বিষয়টা, তাদের যে উদ্দেশ্যটা কিন্তু খুবই সৎ। তারা বলে থাকে নবীওয়ালা কাজ করি। প্রকৃতপক্ষে নবী রাসূলগণ যে তাওহীদের দাওয়া দিয়েছেন, তারা সেই দাওয়া দেন না, তারা ওই ফিকের বিষয়টাই মূলত প্রচার করে থাকেন। সাধারণ মানুষদেরকে নামাজি হিসেবে তৈরি করার এক ধরনের ব্যর্থ চেষ্টা তারা করে থাকেন। ব্যর্থ চেষ্টা এই জন্য বলছি, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কখনোই কাউকে সলাতের দাওয়া দেননি, কাউকে সিয়াম কিভাবে রাখতে হবে সেটা দাওয়াতি কাজের মাধ্যমে প্রচার করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত জিন্দেগিতে তিনি যে বিষয়টির ইলম প্রচার করেছেন সেটি হচ্ছে তাওহীদ, আকীদা। আকীদা শব্দটি এসেছে আরবি মূল শব্দ আক থেকে, যার অর্থ হচ্ছে গিরা লাগানো। এবং ইসলামের মৌলিক বিষয় হচ্ছে আকীদা, ঈমানের সাথে সংশ্লিষ্ট, ঈমানের সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে আকীদা। কোন মুসলমানের যদি আকীদায় সমস্যা থাকে, আকীদায় বেদাত থাকে, তাহলে সে ব্যক্তি মুশরিক থেকে যায়। যেমনটি পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অধিকাংশ মানুষ দাবি করে তারা ঈমান এনেছে, কিন্তু তবুও তারা মুশরিক। কেন তারা মুশরিক? কেননা তারা আকীদার ব্যাপারে বেখবর। এবং আমাদের বাংলাদেশের যে তাবলিগ জামাতের কাজ হচ্ছে, তাবলিগ জামাতের কাজ যারা করছে, তারা একটি ভালো উদ্দেশ্য নিয়ে কাজটি করলেও তারা তাওহীদের দাওয়া কিন্তু দেয় না, যে কারণে সমাজে খুব একটা পরিবর্তন আসে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, যখন ঈমানের দাওয়াত দিলেন, যখন আকীদার দাওয়াত দিলেন, যখন মানুষ মারিফাতুল্লাহ জ্ঞান অর্জন করে ফেললেন, তখন কাউকে সলাতের দাওয়া দিতে হয়নি, সিয়ামের দাওয়া দিতে হয়নি। লোকেরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে সালাত আদায় করব? লোকেরাই গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে রোজা ভেঙে যাবে? অর্থাৎ তিনি সালাতের দাওয়া দেননি, সিয়ামের দাওয়া দেননি, সালাত এবং সিয়ামের নির্দেশ দিয়েছেন। এবং কোন ব্যক্তির যদি আকীদা বিশুদ্ধ হয়ে যায়, কেউ যদি তার রবকে চিনতে পারে, সে ব্যক্তি কখনো ইবাদতবিহীন থাকতে পারে না। তাই নবীওয়ালা কাজ হিসেবে যদি আপনি কোনো কাজকে ঘোষণা করতে চান, কিংবা নবীওয়ালা কাজ করছেন এটা যদি আপনি দাবি করতে চান, অবশ্যই আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদের দাওয়া দিয়েছেন, যে আকীদার দাওয়া দিয়েছেন, সেই জ্ঞান আপনাকে প্রচার করতে হবে। খুবই দুঃখজনক, আমাদের দেশের তাবলিগ জামাত করে তারা বাংলাদেশে যারা আহলে হাদিস, সালাফি বা আহলুল হাদিস হিসেবে পরিচিত, তাদেরকে দেহবাদী বলে কটাক্ষ করে থাকে, তাদের নামে মিথ্যাচার করে থাকে। এবং এই মিথ্যাচারের বিরুদ্ধে তাদের যুক্তি হচ্ছে, বাংলাদেশ আহলে হাদিস বা সালাফিগণ তারা এটা বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে। আবার এই তাবলিগ জামাত এটা কিন্তু হানাফি মাযহাবেরই একটি অংশ, তারা নিজেদেরকে হানাফি মাযহাবের অনুসারী দাবি করে থাকে। অথচ এই মানুষগুলো ইমাম আবু হানিফার লেখা আকীদার কিতাব ফিকহুল আকবর আমার মনে হয় না কখনো হাতে নিয়ে দেখেছে। কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখা ফিকহুল আকবর কিতাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পবিত্র কোরআন মাজিদের অসংখ্য আয়াতকে দলিল হিসেবে উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের কথা রয়েছে, পায়ের কথা রয়েছে, পায়ের গোছার কথা রয়েছে, তার দৃষ্টি অর্থাৎ তার চোখের কথা উল্লেখ রয়েছে। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফিকহুল আকবর কিতাবের মধ্যে এটাও উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধু হাত আছে, পা আছে, চোখ আছে, বিষয়টা শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নফস রয়েছে। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাও উল্লেখ করেছেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, পা, নফস, এই সব কিছুই এক একটি সিফাত, এই সিফাতের অর্থ কি আমরা জানি না। এবং বাংলাদেশ আহলে হাদিস বা সালাফি মানহাজের কোন শায়েখ দূরের কথা, আজ পর্যন্ত
কোন অনুসারীও কখনো বলেননি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত হচ্ছে একটি অঙ্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা হচ্ছে একটি অঙ্গ, বরঞ্চ তারা সবসময় এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমনটা বলেছেন ঠিক অনুরূপ আকীদাই অনুসরণ করে থাকেন। অর্থাৎ বাংলাদেশ আহলে হাদিস বা সালাফি মানহাজের অনুসারীদের সাথে ইমাম আবু হানিফার ফিকহি মাসালাগত কিছু অমিল রয়েছে। কেন অমিল রয়েছে সেটা ভিন্ন একাধিক ভিডিওতে উল্লেখ করেছে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আকীদাগত কিন্তু কোনো পার্থক্য নেই। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমনটা বলেছেন যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য কিছুই নেই, এবং একই কথা উল্লেখ করেছে সূরা আশ-শূরার মধ্যে। আল্লাহ বলছেন যে আল্লাহ পাকের অনুরূপ কোনো কিছুরই অস্তিত্ব নেই। সুতরাং সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে এটি একটি বড় ধরনের পার্থক্য, যে সৃষ্টির স্রষ্টা কখনো সৃষ্টির মতো নয় এবং সৃষ্টি কখনো স্রষ্টার উপাদান নয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, কিন্তু কিভাবে দেখেন সেটা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, এটা বিশ্বাস করা ওয়াজিব, কিন্তু কিভাবে শোনেন সেটা আমরা জানি না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত হাত পা যেহেতু পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, এই বিষয়সমূহের মধ্যে বিশ্বাস স্থাপন করা হচ্ছে ওয়াজিব, কিন্তু এই বিশ্বাসের ধরন সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআত। কিন্তু আমি দেখলাম কিছুদিন আগে একজন তাবলীগ জামাতের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে, সে পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলছে, সে ফাদায়েলে আমলের পাঠক। আমার মনে হয় না পবিত্র কোরআনের অনুবাদ সে কখনো দিতেছে। সে বলছে আহলে হাদিস বা সালাফি মানহাজের অনুসারীরা তারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে উঠেছেন এই কথায় বিশ্বাস স্থাপন করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। ঠিক একই রকম একটি মন্তব্য দেখলাম একজন আজার পূজারী কয়েকদিন আগে একটু মন্তব্য করেছে, বর্তমানে যারা আহলে হাদিস রয়েছে তারা মুসলমানের কাতারেই নাকি পড়ে না, কারণ আরশে উঠেছেন বিশ্বাস করে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে উঠেছেন, এটা তো আহলে হাদিসদের প্রচার করার বিশ্বাস নয়, এটি হচ্ছে পবিত্র কোরআনের আয়াত যে আর রহমান আরশের উপর সমাসীন হয়েছেন, আরশের উপর উঠেছেন। এখন এই যে আরশের উপরে উঠেছেন, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কারা করেছে? এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কি কোন আহলে হাদিস বা সালাফি মানহাজের অনুসারীরা করেছে? না, বরঞ্চ এই সমস্ত বিষয়ের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত পা এই সিফাত সমূহের ব্যাখ্যা করেছে আশআরী এবং মাতুরিদীরা। এবং আমাদের বাংলাদেশের যারা নিজেদেরকে আহলে হানাফি হিসেবে দাবি করে থাকে, তারা কিন্তু প্রকৃতপক্ষে এই আশআরী এবং মাতুরিদীদের আকীদাই ফলো করে থাকে। অর্থাৎ ফিকের বিষয়ে তারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করলেও আকীদার ক্ষেত্রে তারা কিন্তু ইমাম আবু হানিফাকে অনুসরণ করে না, বরঞ্চ বাংলাদেশে যারা সালাফি বা আহলে হাদিস হিসেবে পরিচিত তারাই মূলত ইমাম আবু হানিফার আকীদা অনুসরণ করে থাকে। তাদের আকীদাগুলো একত্রিত করে আপনি ইমাম আবু হানিফার স্বহস্তে লেখা ফিকহুল আকবর কিতাবটি পড়ে দেখবেন যে তাদের আকীদার ফিকহুল আকবরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদার বিষয়ে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তা হুবহু মিলে যাবে। এবং এই যে ব্যাখ্যা বিশ্লেষণ করা, এই বিষয়ে একটি খুবই জরুরি একটি বিষয় উল্লেখ করছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিকট একদা এক ব্যক্তি উপস্থিত হলেন এবং তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন যে রহমান আরশের উপর উঠেছেন, কিভাবে উঠেছেন, এটার অর্থ কি, এটার ধরন কি? তখন ইমাম মালিক চুপচাপ বসে রইলেন। অনুবর্ণনা এসেছে তিনি তারপর ঘামতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর তিনি বললেন যে ওই ব্যক্তি কোথায় এই প্রশ্ন করেছেন। তখন ওই ব্যক্তির বিষয়ে তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে উঠেছেন, এর উপরে বিশ্বাস স্থাপন করা হচ্ছে ওয়াজিব এবং এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আরশে উঠেছেন এই বিষয়ে আমরা জানি না। এবং বাংলাদেশ আহলে হাদিসের অন্যতম একজন আলেম, সে এই একই শিরোনামে একটি বই রচনা করেছেন, তার নাম হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়া তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রিধারী। তিনি এই শিরোনামে রহমান আরশে উঠেছেন এই শিরোনামে একটি বই রচনা করেছেন। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের এই বইটি পড়া এখন সময়ের দাবি। কেননা এই দেশের তথাকথিত হানাফিরা, জাল হানাফিরা আহলে হাদিস সালাফি মানহাজের ভাইদের বিরুদ্ধে যে পরিমাণ মিথ্যাচার করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তার বিচার কাল কিয়ামতের ময়দানে করবেন, কিন্তু এই মিথ্যাচারের কারণে অনেকেই সালাফি মানহাজের ব্যাপারে ভুল ধারণা করতে বাধ্য হন। অথচ এখানে কিন্তু ডক্টর আবু জাকারিয়া সাহেব খুব স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে রহমান আরশে উঠেছেন, এটি সরল বিশ্বাস করা, এটা হচ্ছে ওয়াজিব, কিন্তু এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে বিদআত। কেননা এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু জানাননি। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন বলেন, আলা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ,
যতটুকু জ্ঞান আমি মানুষ ছিলেই ততটুকু কোনো জ্ঞানই তারা আহরণ করতে পারে না। যে কথা বলছিলাম, যে পথভ্রষ্ট তাবলিগ জামাতের ভাইটি সে বলছে সে নিজেকে হানাফি মাযহাবের অনুসারী দাবি করে থাকে, কিন্তু ইমাম আবু হানিফার লেখা ফিকহুল আকবর তিনি পড়েনি। এই জন্যই বলছি তিনি পড়েনি। তার দাবি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকারের ব্যাপারে ওনার আকার আছে এটা বিশ্বাস করা হচ্ছে এটি বাতিল আকিদা, আবার আকারে নেই এটা বিশ্বাস করা হচ্ছে এটি বাতিল আকিদা। কিন্তু যার আকার নেই সেটা কি? সেটা হচ্ছে ঘোড়ার ডিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার থাকবে না কেন? সে আকার সম্পর্কে তারা জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার যদি নাই থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অসংখ্য সিফাতের কথা পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করতেন না। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই বিষয়ে আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার নেই বা এই বিষয়টা এড়িয়ে যাওয়া, এটা কিন্তু মূলত মুশরিকদের আকীদা। মুশরিকরা বিশ্বাস করে থাকে, আপনি হিন্দু ধর্মগ্রন্থ পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, ভগবান বা ঈশ্বর হচ্ছে নিরাকারের কথা দিয়ে পাবেন, কিন্তু পবিত্র কোরআন এবং হাদিসে এমন কোনো কথা আপনি খুঁজে পাবেন না। এছাড়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফিকহুল আকবর কিতাবে এটাও উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ কোথায় আছেন সেটা আমি জানি না, অর্থাৎ এই তাবলীগ জামাতের ভাই বলছিল যে তার মতো করে এড়িয়ে যায়, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন এই বিষয়ে বিশ্বাস স্থাপন করা কিন্তু ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ বন্দিনীকে আনা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন আল্লাহ কোথায় আছেন? তখন সেই মহিলা উপরের দিকে ইশারা করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মহিলাকে ছেড়ে দাও, সে মুসলিম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদার এই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করা ওয়াজিব, প্রত্যেক মুমিন এবং মুসলিমের উপর ফরজ। এগুলো এড়িয়ে যাওয়া নয়, যথাযথ জ্ঞান অর্জন করা ওয়াজিব। কেননা এই সমস্ত আকীদায় যখন বেদাত প্রবেশ করবে তখনই আপনার মধ্যে শিরক প্রবেশ করবে। শিরক যুক্ত ঈমান নিয়ে আপনি যত আমলই করেন না কেন, যেমনটা জয়তুল খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছিলেন যে কোনো ব্যক্তি পূজা মণ্ডপে যায়, মূর্তি পূজাকে বৈধ মনে করে বা সেটাকে কোনোভাবে সাপোর্ট করে, কিন্তু রাতে খুব তাহাজ্জুদ রোজারি, 5 ওয়াক্ত সালাত আদায়কারী, নিয়মিত সিয়াম পালনকারী, তো ওই ব্যক্তি তার সমস্ত সিয়াম এবং সালাত এবং জীবনের সমস্ত আমল নিয়ে চিরস্থায়ী জাহান্নামী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদার জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন।